যে গানটা ভিডিওর ইন্ট্রোতে দেখলেন সেই গানটা 2 দিন আগে আই থিঙ্ক রিলিজ করা হয়েছে। অনেকেই বলতেছিলেন যে এই গানটা নিয়ে কেন কথা বলতেছি না। আই মিন শাকিব খানের যখন কোনো গান আসে সেই গানটা যদি একটু বাজে হয় তখন সেই গানটা নিয়ে আমরা কথা বলি, সেই গানকে রোস্ট করি। তাহলে অন্য কারোর মুভির গান আসলে সেই গানটা ভালো না হলে সেটা নিয়ে কথা কেন বলি না? তো যাই হোক, দেখলাম ইয়া হাবিবি এই গানটা আমি 2 থেকে 3 বার দেখেছি এবং বোঝার ট্রাই করেছি যে গানটাতে তারা কি বুঝিয়েছে। এটা এমডি ইকবালের ডেড বডি মুভির গান। ডেড বডি এই সিনেমাটা এবার ঈদুল ফিতরে রিলিজের কথা ছিল, বাট এত সিনেমার মাঝে তারা এই সিনেমার রিলিজ ডেটটা চেঞ্জ করে। আই থিঙ্ক এই সিনেমাটা মেতে রিলিজ পাবে। যাই হোক, গানের প্রসঙ্গে আসি। গানটা কেমন ছিল? আমি এই গানটা 2 থেকে 3 বার দেখেছি। আমি খোঁজার ট্রাই করতেছিলাম যে পজিটিভ কি আছে এই গান। একটা গানে হয়তো লিরিক্স একটু খারাপ হতে পারে, একটা গানে হয়তো কোরিওগ্রাফি একটু এদিক সেদিক হতে পারে, বাট লিরিক্স বা মিউজিকটা ভালো হতে পারে। আবার এরকমও গান হয় যেটা জাস্ট অডিওতে শুনতে ভালো লাগে। আবার এরকম অনেক গান হয় যেটা শুধু ভিজুয়ালি দেখতে ভালো লাগে বাট শুনতে ভালো লাগে না। বাট এই গানটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। একটা গানে এত প্রবলেম কিভাবে থাকতে পারে? আমি কয়েকটা পয়েন্ট বলি। প্রথমত, এই গানের লিরিক্স ভালো না। আবার যদি বলি লিরিক্সটা এভারেজ, বাট সেটা আবার শুনতে ভালো লাগে না। দ্বিতীয়ত, এই গানের কোরিওগ্রাফি আরো বাজে। লোকেশনের যদি কথা বলি, এই গানটা যেভাবে ডিজাইন করা, এরকম গান 2012 বা 13 এই সময়গুলোতে হতো যে একটা দুইটা লোকেশনে তারা একটা গান শুট করে দিত। এই গানটা ভিজুয়ালি দেখতে, গানের ভিডিওগ্রাফি অনেক বেশি বোরিং। একই লোকেশনে বারবার রিপিটেড সিন হচ্ছে। পুরো গানটা 2টা লোকেশনে শুট করা, যার কারণে রিপিটেড সিন অনেক বেশি মনে হয়। আজকাল এর থেকে ভালো মিউজিক ভিডিও মেক করা হয়। এরপর গানে যারা পারফর্ম করেছে মাত্র 2 জন, রোশান আর আই থিঙ্ক সে নায়িকা, আমি তার নামটাও জানি না। নায়িকার এক্সপ্রেশন ভাই কিচ্ছু হয় না এখানে। রোশান যতটুকু ডেলিভার করেছে সেটাও ঠিকঠাক ভাবে ফুটে ওঠেনি, কারণ গানের কোরিওগ্রাফি ভালো না। এর চেয়ে বড় কথা, গানের যে ধরন সেই অনুযায়ী, গানের মিউজিক অনুযায়ী গানটা যেভাবে কোরিওগ্রাফি করা সেটা একদমই ভালো না, একদম বিলো এভারেজ। শুধু ভালোর ভিতর বলতে পারি গানের যে টুনটা এইটা একটু ভালো লাগে। এবার ঈদ থেকে যতগুলা গান এসেছে, যতগুলা গান দেখলাম, তার ভিতর 2 থেকে 3টা গান একটু ভালো। যেমন ওমর সিনেমা রবজানে এই গানটা বেশ ভালো। রাজকুমারের মা গান প্লাস বরবাদ এই 2টা গান বেশ ভালো। এছাড়া এবার এদের কোনো গানই আউট অফ দ্য মার্ক না। আর একটা বিষয় আমি অবাক হলাম যে একটা ফিল্মের গান হচ্ছে প্রমোশনের জন্য ইউজ করে, এটা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। সো এই ফিল্মের যে অ্যাক্টর, ফিল্মের যে ডিরেক্টর, তারা কিন্তু পপুলার ফেস না। সো তারা কিভাবে একটা নতুন চ্যানেলে এই গানটা দিতে পারে? এই গানটা আমি ইউটিউবে সার্চ দিয়ে পাইনি, পরবর্তীতে একটা লিঙ্ক থেকে এই গানটা দেখতে হয়। গান ব্যবহার করে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে। যদি সেই গানের ভিউসই না আসে, সেটা পজিটিভলি হোক সেটা নেগেটিভলি হোক, একটা তো রেসপন্স দিবে অডিয়েন্স। বাট অডিয়েন্সের কাছে যদি না পৌঁছায় তাহলে তো সেই গানটা না দেওয়াই বেটার। ওভারঅল বললে এই গানটা বিলো এভারেজ, ব্যাকডেটেড গান। 2012, 13, 14 এই সময়গুলোতে একটা দুইটা লোকেশন নিয়ে, কম আর্টিস্ট নিয়ে গান মেক করা হতো। এই গানের ক্ষেত্রেও সেম। এই গানের সবচেয়ে বিরক্তিকর পার্টগুলো হচ্ছে রিপিটেড সেন, একই লোকেশনে বারবার একই অঙ্গভঙ্গি করে যাচ্ছে। এই ধরনের গান 2024-এ এসে অডিয়েন্স দেখে কিভাবে একসেপ্ট করবে? আমি জানি না এই গানটা কার কাছে কেমন লেগেছে। আমার কাছে কেমন লেগেছে সেটা তো আমি শেয়ারই করলাম। আই থিঙ্ক ইউটিউবে সার্চ দিয়ে ওইভাবে পাবেন না। তারপরে যদি কেউ দেখে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।